এই পুচকুলিটাকে দেখো চারদিক থেকে আটকে দিয়ে হয়েছে গো। আর ওকে মাছ দিয়ে আঙুলের মধ্যে সব খাবার দিয়ে দিয়েছে, ও সব খেয়ে নেবে, আউ 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 করে খেয়ে নেবে। খুব টেস্টি বলো, খুব টেস্টি। কোনটা টেস্টি বেশি? সব জানে, পোজ দিতে জানে, খুব পোজ দিতে জানে। আর এই বাচ্চার অবসেশন দেখো, তার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাচ্চাটা কই মাম্মা? 3 বাচ্চাকে যেখানেই যাচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছে। এটা পাতা হলো মামামকে শোয়ানোর জন্য, উনি এসে প্রথমেই হচ্ছে গিয়ে বসে পড়লেন। বাদে ওর এখন একটু লোমটা বেশিই ঝরছে, কিন্তু কি করা যাবে, গ্রীষ্মকালে একটু এমনিই হয়। এই সমস্ত যে ব্রাউনিশ লোমগুলো এগুলো সব ঝরে যাবে, দিয়ে হোয়াইটিশ লোম আসবে। মামাম এখন দিদিভাইকে দেখে কত হাসছে, কত কথা বলছে, আর একজন পেছন দিক দিয়ে মুখ বাড়াচ্ছে। আর এইটা হচ্ছে গিয়ে ইগনোর। মামা এই এই ও ঠেলে দিল। বনু হাত ধরে নিচ্ছে। হ্যাঁ মা, আজকের ব্রেকফাস্টে কি আছে? মুড়ি আর ঘুগনি। এটা কে হাত দিচ্ছে? রুহি। সাথে আবার কমপ্লিমেন্টারি চানাচুর, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজও চাই। কালকে এত কষ্ট পেয়েছি, আলটিমেটলি ভগবানের একটু দয়া হয়েছে। এপাশে ওপাশে মাম্মামের প্যান্টু ঝোলানো, কিছু মনে করো না, সরি। আলটিমেটলি বৃষ্টি হচ্ছে। লাস্ট কটা দিন এত গরমে কষ্ট পেয়েছি, জাস্ট কি বলবো, কিছু বলার নেই। আর তারপরে বৃষ্টিটা দেখে মনটা পুরো ভরে গেল। তারপরে আমি রুহিকে নিয়ে চলে গেলাম বৃষ্টি দেখাতে, কারণ কি এটা ছিল ওর জীবনে ফার্স্ট বৃষ্টি। আর এখানে চলে এসেছিল মামামের জন্য অর্ডার করা ফার্স্ট ক্রাই পার্সেল। আর এখানে আমি কতিলা ভেজে জল খেয়ে নিয়েছি। কতিলা তোমাদের ওখানে কী নামে পরিচিত অবশ্যই জানিও। আর এই পার্সেলের মধ্যে ছিল অন্নপ্রাশন লেখা, হচ্ছে গিয়ে যে ওই প্ল্যাকার্ডগুলো হয় না, সেইগুলো। যদিও এগুলো নিয়ে আমরা কোনো ফটোই তুলে উঠতে পারিনি, কী আর করবো, হচ্ছে গিয়ে অন্নপ্রাশনের দিন দেখেছিলাম এগুলো এক সাইডে পড়ে রয়ে গিয়েছিলো, ভুলেই গেছি। যাই হোক, আর বাড়ির গাছের সেই আমগুলো মনে আছে কিনা জানি না, সেই আমগুলো আরেক পাশে কাটা হয়ে গেছে। আর এখানে সৌমেনকে বললাম একটা একটা করে দেখো যে সব কটা কী কী আছে, আর এগুলো আমরা খুলে খুলে দেখছিলাম। এদিকে দেখো। আর এখানে আমরা বসে গেছি লাঞ্চ করতে। আজকে স্পেশাল লাঞ্চ ছিল, চচ্চড়ি আর চিকেন। আর গিয়ে দেখলাম বাহ, 3 জনে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আর এখানে প্রীতি দেখো কি সুন্দর একটা হচ্ছে গিয়ে হার কিনেছে। আর এখানে এবার 2-3 পুচকুকে নিয়ে বসেছে। কোন আঙুলটা খাবে ও বুঝতে পারছি না। অনামিকা খাচ্ছে। সন্ধ্যাবেলা আমি আর সৌমেন গেলাম হচ্ছে কেকের অর্ডারটা ফাইনাল করতে। আর ফিরতে ফিরতে খেলাম লস্যি। ফিরে এসে দেখলাম বৌদিটা চলে এসেছে বাজার করে। বাজারে দেখো কতগুলো জামা তুলে এনেছে, পয়লা বৈশাখে এতগুলো জামা, তাই তো। আর যদি একটু লালটাই কেন বাকি রয়ে না, সবুজটা কেন বাকি রয়ে গেল? বাকি সব সেটস আছে দেখো, যেটা লাল সবুজ এগুলো বাদ হয়ে গেল। কত জামা কিনে এনেছে রে বাবা। আর দাদা ভাইয়ের কোথায়? হ্যাঁ, দাদা ভাইয়ের গুলো দেখি। আর তার সাথে এখানে দেখে বেরোচ্ছে গিয়ে দাদা ভাইয়ের জামা। এই প্রত্যেকটা কালার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। এটা গাড়ি প্যান্ট, গাড়ি প্যান্ট। তাহলে একটা গাড়ি প্যান্ট, একটা হচ্ছে গিয়ে স্কুটার প্যান্ট। না এটা আবার টাকা পয়সা প্যান্ট নাকি? না এটা অ্যান্টিক প্যান্ট, কিউরিও প্যান্ট। আর এটা হচ্ছে গিয়ে ওই সেই কি না মিউজিয়াম প্যান্ট। হেভি হয়েছে। দেখো কি সুন্দর করে বোঝাচ্ছি। দাদাভাইকে কাজ দিয়েছি দেখো। আমার এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি বলছি দাদাভাই 2 দিন পরে রুহির জামাগুলোই হয়ে যাবে, যেরকম ফিগার বানাচ্ছে।
এসে গেছে পুজোর মিষ্টি। তো যাই হোক, আজকে আমি অনেক ভিডিও ছোট ছোট করে করেছিলাম আর লাস্টে রাত্রে বসলাম ডিনার করতে। পরের দিন সকাল সকাল বৌদির বাড়ি থেকে চলে এসেছিল একটা বড়সড় মাছ। আমি আর মা যাচ্ছি আজকেও নেমন্তন্ন করতে। আমরা ডেলি নেমন্তন্ন করতে যাই, কিন্তু ব্লগ করা হচ্ছে না। আর উল্টো দিক দিয়ে আসছে সানি আর সামারের বন্ধুত্ব। এই দেখো কে আসে, এইটা কি আসে। হ্যাঁ, সে ঘরের ভেতর। না, মাস্টারমশাই ভয় পাচ্ছে। আজ নিমন্ত্রণ করতে গিয়ে এই মন্দিরটার সামনে দিয়ে যাচ্ছিলাম। মন্দিরটা এত সুন্দর, মা বললো চলো দেখে যাই। আর মন্দিরটায় পরে একবার কমপ্লিট ট্যুর দেবো। এপাশে হচ্ছে গিয়ে আজকে ছিল আমাদের হাটবার, আর এটা ছিল যুক্তি ফুল। যারা যারা যুক্তি ফুল চেনে অবশ্যই কমেন্ট করো। আমাদের এই পাশে এই জিনিসটা পাওয়া যায় না। আর বাড়ি এসে দেখলাম দিদা চলে এসছে, বাবা গিয়েছিল দিদাকে আনতে। আমরা চলে এসেছি, দেখো এখানে তাল গাছ হচ্ছে। আর এই দেখো এখানে সামার আদর খাচ্ছে। আর এই মেয়েটাকে আমরা হচ্ছে গিয়ে স্পেশালি নেমন্তন্ন করেছি কাল মেঘের স্যুপ আর নিম পাতার বড়া খাওয়াবো বলে, আর ডিমের পোচ ওপরে হচ্ছে গিয়ে যুক্তি ফুল ছড়িয়ে। ঠিক আছে, এমনি এমনি। এখানে চলছে ফুলটু ক্লিনিং। কাল মাম্মামের পুজো, পরশুদিন অন্নপ্রাশন। দেখতে দেখতে ডেট চলে এলো। এই লেজ কাটা টিকটিকিটা দেখে আমার বড় বিরক্ত লাগছে বাবা রে। তো যাই হোক, সকাল থেকে আমরা দুজন লেগেছি ক্লিনিংয়ে, মা রান্নার দিকে, আর বাবা একমাত্র নেমন্তন্ন সেটাও করে এসছে। তো পিসি যাই হোক আজকেই চলে এসছে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য কুকুর ব্লগ। সকাল সকাল আমরা প্রচণ্ড বিজি। মোটামুটি ঘরটার বৌদি ঝেড়ে টেড়ে দিল, আমি জিনিসপত্রগুলো মুছলাম। দেন এপাশে চলছে হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দেওয়া হয়েছে, চাদর টাদরগুলো দেওয়া হচ্ছে, এই আলনা টাল্লাগুলো পরিষ্কার করছে। অ্যাকচুয়ালি লোক থাকে না, তো বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে। তো মোটামুটি আমরা রেডি। বাকি আমাদের গেস্টদেরকে, মানে আমার বাড়ির লোকজনকে রিসিভ করার জন্য আজ মোটামুটি 5 জন আসবে, বাকি 12-13 জন কাল আসবে। তো একটু মজাও লাগছে, সবাই আসবে, একটু টেনশনও হচ্ছে সবাই টাইম মতো ঠিক করে অসুবিধা ছাড়া পৌঁছাতে পারবে কিনা। আশা করছি গোপাল আছে, সব ঠিক করবে। যাক, আলটিমেটলি আর ওই সুবাদে আমিও অ্যাড হয়েছি ছবিতে, তাই তো? নাকি তুমিও অ্যাড হয়েছে না? তোমার তো এই পাশে ছিল। 4 বছর পরে আমার ছবি লাগানোর টাইম পেয়েছে এই বছর। আমাদের অনুষ্ঠানে ভালো করে ছবি তুলে নেবে, এইরকম বড় করে দেবো, এরকম বড়। এপাশে ম্যাডামের মেনু কার্ডও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টুকটুক টুকটুক টেবিলের সাথে, হ্যাঁ টেবিলের সাথে আমাদের বিয়ের সময়ের মতো। টুকটুক, খুব সুন্দর। এখানে মামামের নতুন খেলনা চলে এসছে, এটা 6 মাসের গিফট আমার তরফ থেকে। এটা হচ্ছে একটা ওয়াটার বেড, আর মামাম কিন্তু হেভি এনজয় করছে। ও মা, না না না, এটা আমার দিদি ভাইয়ের। এই দুটো আমার বড় বাচ্চার প্যাক হাঁস, দেখবে? এই দেখো দেখো, না যাও নিয়ে যাও। আর এখানে এসছে মামামের পিসি ঠাম্মি। চলো চলো চলো, ঢুকে যাবো। তো মামামের আজ থেকেই নতুন জামা স্টার্ট হয়ে গেল, যদিও পয়লা বৈশাখের জন্য, কিন্তু তাও মানে বড় মাম্মাম বলেছে তো পয়লা বৈশাখের বেশি দিন তো এতগুলো একসাথে পরানো যাবে না, তো এখন থেকে একটা একটা করে স্টার্ট করতে। তো আজকে নতুন জামাটা কেমন হয়েছে বলো, বলো না। হাই 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 হাই, এটা কি? আর আমার জামা ছিঁড়ে দিয়েছে। এই তুমি কি ভিডিও করলে? নতুন জামা, বড় মামামের দেওয়া নতুন জামা, আবার আছে পকেট, যে যা দেবে এখানের মধ্যে ঢুকিয়ে নেবে। কেমন লাগছে নতুন জামা পরে? ও ভালো লাগছে। এবার আমরা করব হেয়ার স্টাইল। আমার অবস্থা দেখো বাবারে বাবারে, দেখো কেমন হেয়ার স্টাইল। তেরে নাম না এটা, নাকি একটু সামনের দিকে থাকবে নিয়ে? হ্যাঁ, ওর চুল ও একা একা আঁচড়াবে, কেউ আঁচড়ে দেবে না। না, ক্যামেরার ওর মুখের সামনে আমি হাত চলে আসছে। ও আর এখানে দুষ্টু দিদি ভাই আছে, বনুকে নিয়ে যাবে বলে এসছে, কিন্তু বনুকে নেমন্তন্ন করবে না। মা মা, এখানে চলছে বাজার হাট মেলানো।
দিয়েছে তো বসে গেছি খেতে অনেক রকমের আইটেম নিয়ে। আজকে আমাদের সব কিছু হচ্ছে, বুঝলে তো, মানে আজকে হচ্ছে ফাইনাল ডে, এর মধ্যে সব করতে হবে, এরপরে আর টাইম নেই। এর মাঝখানে আমার ফেসিয়ালও হয়ে গেল, এই যে আমার বিউটিশিয়ান জবরদস্তি ধরে ফেসিয়াল করে দিয়েছে। এখন আমার এই গালের লোম নিয়ে পড়েছে, দেখো আমার গালের লোম নাকি তুলেই ছাড়বে। আমি ভাবছি ব্যথা করবে কি, আরাম ফেসিয়াল করে আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ মাল্টিপারপাস ওয়ার্কিং করছে সব। আগের দিন দেখেছিলে সে মানির বিয়ের সময় আমি হচ্ছে কি নাক চুল কান চুল গোপ সব কেটেছিলাম। আবার একটা প্রোগ্রাম চলে এসছে, তাই আমি আবার হচ্ছে মাল্টিপারপাস বললো। ওই মায়ের বোন মাসিটা বলে দাও, বললো তো কাদায় ফেলে থাসি আর বলবো বাবার বোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি। মুখস্থ করে না, ভিডিও করতেছে। আমার যা হোক কথা শুনলেই ভিডিও করবে। চালকুটে পিঠে করে, চালকুটে পিঠে করে। এটা আরেকবার বলো, বলে এই পিসি আর মাসিটা বলো আরেকবার। না মায়ের মুখে শুনি। হ্যাঁ আচ্ছা আরেকবার বলো, একবার দাঁড়াও না। লাগলো এরকম করি। হ্যাঁ আমার ব্লুটাকে করে দাও তো। এই তো মায়ের বোন মাসি কাদায় ফেলে ধাসি, আর বাবার বোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি। মানেটা বুঝতে হয়েছে? কি বাচ্চা বলতে বাবা লাগে না, ফুলে যাবে তো। আগে তোলে না, এরম ফুলে যাবে। এবার খালি ফোন তোলে না, ফটো তোলা। টিনা তোমার মেজবো